আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আয়োদ্যোক্তা থেকে। আমাদের সাথে আছেন আয়োদ্যোক্তার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্যার, যিনি বাংলাদেশে ৩,০০০-এর অধিক উদ্যোক্তা তৈরি করেছেন, যারা সারা দেশের বিভিন্ন অঞ্চলে থেকেই সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন। অনেকেই আমাদের কাছ থেকে প্রশ্ন করেন, কম টাকা দিয়ে বা অল্প পুঁজি দিয়ে কিভাবে ব্যবসা শুরু করব। স্যার, আপনি তো অনেক উদ্যোক্তা তৈরি করেছেন, অনেকেই আমাদের কাছে থেকে জানতে চায় ৫০,০০০ টাকা দিয়ে কিভাবে ব্যবসা শুরু করব। ধন্যবাদ ম্যাডামকে। ৫০,০০০ টাকা দিয়ে আপনি অনেক ধরনের বিজনেসই করতে পারবেন, কিন্তু কোন বিজনেসটা আপনার জন্য পারফেক্ট বা অনলাইনে ৫০,০০০ টাকা ইনভেস্ট করে কী ধরনের বিজনেস করতে পারবেন সেই বিষয়গুলো আমি বলছি। ৫০,০০০ টাকা দিয়ে আপনি বড় কোনো শোরুমের বিজনেস করতে পারবেন না, কিন্তু ৫০,০০০ টাকা যদি আপনি অনলাইনে ইনভেস্ট করেন খুব সুন্দর একটি স্মার্ট বিজনেস করতে পারবেন এবং মাসে খুব ভালো একটি আর্ন করতে পারবেন। যেমন আমি আপনাকে উদাহরণস্বরূপ ৩টি আইডিয়া আপনাকে দিব। প্রথম আইডিয়াটি হচ্ছে, আপনি যদি ঘরে বসে ঘরোয়া খাবার তৈরি করতে পারেন, তাহলে এই ঘরোয়া খাবারগুলো আপনি অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেসে অথবা আপনার একটা ফেসবুক পেজ খুলে সেখানে বিজ্ঞাপন দিতে পারেন এবং সেই খাবারগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে আপনি প্রতি মাসে ভালো একটি পয়সা আর্ন করতে পারবেন। দ্বিতীয়টি হচ্ছে, আপনি অনলাইনের মাধ্যমে চায়না বিভিন্ন গ্যাজেট আইটেমগুলো বিক্রি করতে পারেন খুব সহজে। বাংলাদেশে বিভিন্ন মার্কেট রয়েছে, পাইকারি মার্কেট, যেমন সুন্দরবন মার্কেট, নবাবপুর মার্কেট, গুলিস্তান পাতাল মার্কেট, চকবাজার ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে চায়নার বিভিন্ন গ্যাজেট আইটেমগুলো বা কিচেন আইটেমগুলো সংগ্রহ করে আপনি আপনার পেজের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে অনলাইনে বিক্রি করতে পারেন এবং খুব সহজেই ডেলিভারি করতে পারবেন বিভিন্ন কুরিয়ার মাধ্যমে। এছাড়াও আপনি যদি চান বিভিন্ন ফেব্রিক্স আইটেম বা আপনার কোনো সোর্সিং আইটেম যদি থাকে, সেই আইটেমগুলো নিয়েও আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে মার্কেট প্লেসে বিক্রি করে ভালো একটি পয়সা আর্ন করতে পারবেন। তৃতীয় নাম্বার হচ্ছে, একদম রিস্ক মুক্ত যদি স্মার্ট একটি বিজনেস করতে চান এবং বড় আকারে বিজনেস প্রতিষ্ঠানকে দাঁড় করাতে চান, তাহলে আমি বলবো আপনি রিসেলিং বিজনেসে ঢুকে যান। রিসেলিং বিজনেসটা কি? আপনি প্রোডাক্ট কেনার কোনো ঝামেলা নাই, প্যাকেজিংয়ের কোনো ঝামেলা নাই, তারপরে রিস্কের কোনো ঝামেলা নাই। আপনি অনলাইনে একটি পেজ ওপেন করে বা একটি ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি সেখানে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো বিজ্ঞাপন দিয়ে অর্ডার সংগ্রহ করবেন আনলিমিটেড। সেই অর্ডারগুলো কোনো একটি রিসেলিং কোম্পানির কাছে প্রোভাইড করবেন, সে আপনার সকল দায়িত্ব নিয়ে প্রোডাক্টগুলো প্যাকেজিং করে সারা বাংলাদেশে ডেলিভারি করে আপনার লভ্যাংশটি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। এটি খুব একটি স্মার্ট বিজনেস। আমার মতে বড় কোনো বিজনেসে করার আগে বা বড় কোনো সফলতা পাওয়ার আগে ছোট দিয়েই শুরু করা উত্তম। আপনি ছোট থেকে বড় হলে সে বিজনেসটি লং টাইম ধরে রাখতে পারবেন এবং সফলতা খুব সহজে অর্জন করতে পারবেন। স্যার, আসলে রিসেলিং বিজনেসটা কি এবং আপনার মতে সবচেয়ে ভালো রিসেলিং কোম্পানি কোনটা? ম্যাডাম, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে রিসেলিং বিজনেসটা কি এবং কোন কোম্পানির সাথে কাজ করলে আপনি খুব সহজে সফল হতে পারবেন। রিসেলিং বিজনেসটা হচ্ছে একটি রিস্ক মুক্ত বিজনেস। আপনি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে যদি একটি ল্যাপটপ বা একটি ফোন থাকে বা নেট কানেকশন করে আপনি একটা পেজ ওপেন করে বা বিভিন্ন গ্রুপ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি অর্ডার সংগ্রহ করবেন বিজ্ঞাপন দিয়ে অথবা বিজ্ঞাপন ছাড়া। কোনো ব্যক্তি অনলাইন বিজনেস শুরু করতে চায়, তো বিজনেস শুরু করার আগে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। প্রোডাক্ট সংগ্রহ, তারপর হচ্ছে কুরিয়ার কোম্পানি, ডেলিভারি সিস্টেম, আইটি সাপোর্ট, বিজ্ঞাপনের মাধ্যম, বিভিন্ন ঝামেলা পোহাতে হয়। সেই ঝামেলাগুলো এড়িয়ে আপনি যদি বিজনেস করতে চান তাহলে রিসেলিং বিজনেসটি আপনার জন্য পারফেক্ট। রিসেলিং সিস্টেমটা হচ্ছে, আপনি যে কোনো মাধ্যমে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি বিভিন্ন প্রোডাক্টের অর্ডার সংগ্রহ করবেন। যে প্রোডাক্টগুলো আপনার রিসেলিং কোম্পানির কাছে আছে সেই প্রোডাক্টগুলো অর্ডার সংগ্রহ করে আপনি অর্ডারগুলো রিসেলিং কোম্পানির সিস্টেম অনুযায়ী তাদেরকে প্রোভাইড করবেন। প্রোভাইড করার পরে তারা আপনার অর্ডারগুলো মেমো প্রিন্ট করে আপনার কোম্পানির নামেই মেমো ক্রিয়েট করে প্রোডাক্ট প্যাকেজিং করে সুন্দরভাবে কাস্টমার কাছে ডেলিভারি করবে এবং ডেলিভারি হওয়ার পরে আপনি রিসেলিং কোম্পানির কাছ থেকে যে প্রাইসটা পেয়েছেন এর অতিরিক্ত যে অংশটাকে বিক্রি করবেন সেই অংশটুকুই আপনাকে প্রোভাইড করবে।
এটি হচ্ছে আপনার রিসেলিং। আপনার কোনো প্রোডাক্ট কিনতে হবে না, কোনো প্যাকেজিং ঝামেলা নেই এবং কোনো ডেলিভারি ঝামেলা নেই। এটি হচ্ছে রিসেলিং। আপনি যদি বলেন কোন রিসেলিং কোম্পানি সবচেয়ে ভালো, তাহলে আমি বলবো যে আমাদের iUddokta.com এই রিসেলিং কোম্পানিটি সবচেয়ে ভালো। কারণ এই কোম্পানিতে রয়েছে 400+ একদম ইউনিক রানিং প্রোডাক্ট এবং আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে এক ঝাঁক দক্ষ কাস্টমার সার্ভিস কর্মী, যারা প্রতিনিয়তই আপনাদেরকে বিভিন্ন সাপোর্ট দিয়ে যাবে। পাশাপাশি এই প্রতিষ্ঠানে লেনদেন একদম স্বচ্ছ। আপনি যেদিন আপনার পণ্য ডেলিভারি হবে সেদিনই আপনার পণ্যের লভ্যাংশ আমাদের কোম্পানি থেকে নিতে পারবেন। স্যার, ড্রপ শিপিং করতে যে 50,000 টাকা, এটা কোথায় কোথায় কিভাবে খরচ করবেন? ম্যাডাম সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং এই প্রশ্ন উত্তরটা সবাইকে জানা উচিত এই বিজনেস শুরু করার আগে। আপনি যদি রিসেলিং বিজনেস করেন এবং আমাদের iUddoktaর সাথে কাজ করেন, তাহলে প্রথমে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে iUddokta.com দিয়ে সার্চ দিয়ে এই অ্যাপ প্লে স্টোর থেকে আপনার অ্যাপসটি ডাউনলোড করবেন। এরপরে ওখানে রেজিস্ট্রেশন একটা অপশন আসবে, সেখানে 2,000 টাকা চার্জ, কিন্তু বিশেষ কোড ব্যবহার করলে আপনি 1,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এই 1,000 টাকা চার্জ আপনার লাইফ টাইমের জন্য নিয়ে নেবে। এরপর আপনার যে টাকা থাকবে সেই টাকা আপনি 2 ভাগ করবেন। একটি ভাগ হচ্ছে আপনার রিজার্ভ ফান্ডের জন্য রেখে দেবেন, আর একটি ভাগ দিয়ে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা আপনার ফেসবুক পেজে বিজ্ঞাপনের কাজে খরচ করবেন। এরপর আপনি যদি মনে করেন যে আপনার বিজনেসটি একটু স্মার্ট মডেলে বা আপনার হচ্ছে বড় আকারে শুরু করবেন, তাহলে এই টাকাটি আপনি 3টি ভাগ করবেন। প্রথম হচ্ছে একটি ভাগ আপনি খরচ করবেন আপনি একটি ওয়েবসাইট ডেভেলপ অথবা ফেসবুক পেজ ক্রিয়েট করার কাজে এবং এই ওয়েবসাইট মেনটেন্যান্স করার কাজে, আর একটি অংশ খরচ করবেন আপনার বিজ্ঞাপনের কাজে, আর একটি অংশ রেখে দিবেন আপনার রিজার্ভ ফান্ডে। এইভাবে যদি আপনার এই 50,000 টাকা ইনভেস্ট করেন বা খরচ করেন, তাহলে আপনার বিজনেসটি সুন্দরভাবে পরিচালনা হবে এবং আপনার দ্রুতই বিজনেসে সফলতা অর্জন করতে পারবেন। তাহলে তো বিজনেস করা খুবই সহজ। আমি চাইলে আমিও আজকের থেকে বিজনেস শুরু করতে পারি। স্যার খুবই সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলে দিল। স্যার, নতুনদের উদ্দেশ্যে কি গাইডলাইন দিবেন? নতুনদের উদ্দেশ্য করে আমি বলবো, বিজনেস শুরু করার আগে প্রত্যেকটি মানুষের মনে একটু ভয় এবং লজ্জা কাজ করে। আপনার এই বিজনেস শুরু করার সময় পরিচিত মহলদের কাছে কোনো লজ্জা বা ভয় করা যাবে না। দ্বিতীয় হচ্ছে আপনার কাস্টমার যখন সার্ভিস দিবেন সেই সেবা মানটা যেন সবচেয়ে সেরা হয়, কারণ আপনার প্রতিষ্ঠানের প্রচারণা এই কাস্টমাররাই সবচেয়ে বেশি করে দিবে। 3 নম্বর হচ্ছে আপনার ব্যবসার যে প্রফিট আসবে সেই প্রফিট প্রথম 6 মাস আপনি কোনো পকেটে ভরবেন না। যা প্রফিট আসবে সেটাই আবার বিজনেসের কাজে ইনভেস্ট করবেন বা বিনিয়োগ করবেন, তাহলে আপনার বিজনেসটা দ্রুত বড় করতে পারবেন। iUddokta.com হচ্ছে উদ্যোক্তা তৈরির কারখানা। আমাদের উদ্দেশ্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সাথে বিজনেস করে সফল হতে পারে এবং যে যেখানে যে অবস্থায় থাকে না কেন সেই অবস্থা থেকেই কাজের পাশাপাশি বিজনেস করে যাতে সফল হতে পারে। যে ব্যক্তি স্টুডেন্ট সে লেখাপড়ার পাশাপাশি বাড়তি সময় রিসেলিং করে সফলতা অর্জন করতে পারে এবং যারা গৃহিণী রয়েছেন সংসারে বিভিন্ন কাজের পাশাপাশি তারা এই রিসেলিং বিজনেস করে সফলতা অর্জন করতে পারেন। যারা জব করেন জবের পাশাপাশি বাড়তি সময় কাজ করে সফল হতে পারেন এবং যারা প্রফেশনালভাবে অনলাইন বিজনেস করে সফল হতে চান তারাও এই সিস্টেমে কাজ শুরু করতে পারেন এবং আস্তে আস্তে আপনার ব্যবসার পরিধি অনেক বড় করতে পারেন। শুধু তাই নয়, যারা প্রবাসী রয়েছেন প্রবাসে বসেও আপনি সুন্দরভাবে এই রিসেলিং বিজনেস পরিচালনা করতে পারবেন যদি আপনার হাতে একটি স্মার্টফোন থাকে এবং নেট থাকে। এই বিস্তারিত জানার জন্য বা বোঝার জন্য আমাদের রয়েছে দক্ষ ট্রেনার, যার মাধ্যমে রিসেলিং বিজনেসের বিভিন্ন বিষয়ে তথ্য নিতে পারবেন। যেহেতু সব পেশা মানুষ সব জায়গা থেকে অনলাইনে বিজনেস করে সফলতা অর্জন করার সুযোগ রয়েছে, তাই আপনাদেরকে বলবো বেকার না থেকে একটা কিছু করে সফলতা অর্জন করুন। চমৎকার কিছু তথ্য পেলাম স্যারের কাছ থেকে। যারা অল্প পুঁজি দিয়ে অথবা 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছিলেন, আশা করি তারা তাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা সকলে আপনাদের উত্তরটি পেয়ে গেছেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আপনারা দেখছেন BD TV বিজনেস।